আজকে আমি তোমাদের সংখ্যাগুরু কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। তোমাদের আমি সংখ্যাগুরু থেকে 3টে অঙ্ক করাবো, 3টে পদ্ধতির একটা তোমরা পরীক্ষায় পাবে। এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে, দেখো এই যে সংখ্যাগুরু সূত্রটা তোমরা কিভাবে মনে রাখবে। দেখো এটা বইতেও লেখা আছে, আমিও লিখেছি সংখ্যাগুরু সূত্র। এবার এটা মনে রাখার উপায়টা দেখো এল প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণিত এইচ। ঠিক আছে, এখানটায় তোমরা কি মনে রাখবে, দেখো এই যে এল প্লাস, প্রথমে এল প্লাস আছে আর লাস্টে এইচ গুণ আছে, এটা মনে রাখবে। এই যে মিডিলের এই পোর্শানটা তোমরা দেখো 1 আর 0 কোনটা পড়ো 1, তাহলে 1 থেকে বিয়োগ হবে। তাহলে দেখো উপরে লেখা আছে F1 মাইনাস F0। ঠিক আছে, উপরটা হয়ে গেল। নিচেতে সেম লেখা আছে, দেখো F1 মাইনাস F0, শুধু এখানটায় 2 গুণ আছে, 2F1 F0 মাইনাস F2। তাহলে এই জিনিসটা মনে রাখবে যে কি 1 থেকে 2 বিয়োগ করা হয়েছে, F1 মাইনাস F0, সেম নিচে F1 মাইনাস F0 মাইনাস F2। এবার F1 এর আগে একটা 2 আছে, তাহলে তোমাদের মুখস্থ হয়েছে দেখো এল প্লাস, তাহলে 1 থেকে মাইনাস 0 F1 মাইনাস F0। উপরেরটা যখনই লিখে দিচ্ছ নিচেরটা দেখো লিখে দেবো 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2। এই প্রথমে একটা এল প্লাস হবে আর এখানে একটা এইচ গুণ হবে। এই হচ্ছে তোমাদের সংখ্যাগুরুর সূত্র। এবার সংখ্যাগুরুর অঙ্ক আমি তোমাদের দেখো একটা পড়াচ্ছি। তোমাদের এখানে একটা অঙ্কের লেখা আছে বয়স আর সদস্য সংখ্যা পরস্পর লেখা আছে। এবার তোমাদের যে সূত্রটা লিখেছিলাম নির্ণয় সংখ্যাগুরু সমান তুমি লিখবে নির্ণয় সংখ্যাগুরুর মান তুমি নির্ণয় করবে। আগে ফর্মুলাটা লিখবে, তোমাদের কি বললাম, প্রথমে এল প্লাস, তারপরে দেখো 1 মাইনাস 0, ঠিক আছে, তারপর 2 ইন্টু যেটা উপরে লেখা ছিল মাইনাস F2 হয়ে গেল, এই টু গুণিত এইচ। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে তোমরা এই মানগুলো কি করে করবে, F0 F1 F2। এর প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই যে সংখ্যাগুরু তোমাদের আর একটা জিনিস আমি বলছি, সংখ্যাগুরু একটা শর্ট প্রশ্ন আছে, তোমাদের শর্ট প্রশ্নটা আমি বলে দিচ্ছি। শর্ট প্রশ্ন হচ্ছে তোমাকে ধরো 2 2 2 2 3 3 3 5 4 2 1 এরকম লেখা থাকবে, 2 এরকম একটা সংখ্যা দিয়ে তোমাকে বলবে এর মধ্যে সংখ্যাগুরু কত। তুমি যেটাই অঙ্কটা দেওয়া থাকবে তুমি আগে সেটাকে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাবে। ছোটো থেকে বড়ো হিসাবে প্রথমে 1 আসবে, এবার কটা 2 আছে দেখবে 1 2 3 4, 1 2 3 4, কটা 3 আছে 3টে, কটা 4 আছে 1টা 5টা। এখানের মধ্যে সংখ্যাগুরু মানে যেটা সবচেয়ে বেশি সংখ্যক থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু। তাহলে তোমার নির্ণয় সংখ্যাগুরু হচ্ছে 2। আমি সংখ্যাগুরু থেকে দুটো শর্ট প্রশ্ন আসে, দুটোর একটা আসে, আমি দুটো তোমাদেরকে বলে দেবো কোনটা আসবে। এখন সংখ্যাগুরু কী বলছি, সংখ্যাগুরু মানে হচ্ছে গুরু মানে সবচেয়ে যেটা বেশি সবচেয়ে বড়ো আছে। দেখো এই যে ছকটার মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে এটা, আগে এই চিহ্নটাকে চিহ্নিত করো, হয়েছে। যেটা হবে তার আগে এবং পরে 3টে তীর চিহ্ন দিবে, সোজা উপায় 3টে এফ লিখে দিবে। প্রথমে কত 0, তারপরে 1, তারপরে 2 হয়ে গেল। তাহলে তুমি এর সাইডের মান লিখো। F0 সমান কত হলো, F0 মান হচ্ছে 38, F1 এর মান হচ্ছে 70, F2 এর মান হচ্ছে 42 হয়ে গেল। সূত্রও তোমার মুখস্থ হয়ে গেল, 3টে মান পেয়ে গেলাম। এই যে ছকটা গোল করতে বলেছি এই ছকটাকে তোমরা চিহ্নিত করো। তাহলে এল, সামনেরটা হচ্ছে এল সমান কত হলো 40, আর এই যে হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য কত 50 ছিল তোমার, এটা কত 50 থেকে এটা বিয়োগ 50 মাইনাস 40, তাহলে কত হবে 10। ব্যাস, তুমি প্রত্যেকটা মান পেয়ে গেছো। এবার মান এখানে বসালে তোমার অঙ্ক হয়ে যাবে। নাও তোমরা সবাই মান বসিয়ে ফেলো। এল এর মান কত আছে, এল তোমার কত এল 40 প্লাস F1 এর মান কত 70 মাইনাস F0 এর মান কত 38 বাই 2 গুণিত, সোজা দেখো উপরেই লেখা আছে পরপর বসিয়ে দিচ্ছি, মাইনাস F2 হচ্ছে 42 গুণিত এইচের মান তোমার 10। এবার একটা কথা অঙ্ক করার সময় খেয়াল রাখবে, এই বিয়োগ গুণ করবে তারপর বিয়োগ করবে পরপর, একেবারে করতে যাবে না, করতে গেলে তোমাদের ভুল হয়ে যাবে। 70 থেকে 38 বিয়োগ করলে তোমার হবে 32, এটাকে 2 দিয়ে গুণ করলে 140 মাইনাস 38 মাইনাস 42 গুণিত এইচ 40 প্লাস উপরে যা আছে রেখে দাও। আমি বলছি একটা বিয়োগ করবে, 140 থেকে 38 বিয়োগ করলে 102 পাবে। তোমরা সাইডে বিয়োগ করে দেখবে, তারপর 42 বিয়োগ করে 10 গুণ, তাহলে 40 প্লাস এই 40 আর লাস্টে এটার সঙ্গে একদম শেষে গিয়ে হাত দিবে, নাহলে তোমাদের যোগ করতে ক্যালকুলেশানে ভুল হয়ে যাবে।
এবার এটা থেকে তোমার 102 থেকে 42 বিয়োগ করবে, বিয়োগ করলে 60 গুণিত এইচের মান 10। এবার দেখো এই শূন্য কেটে গেল, তোমার হবে 40 প্লাস 32/6। এটাকে ভাগ করলে 40 প্লাস 32 তোমরা ভাগ করে দেখবে, এটা সমান যোগ করে তোমার বেরোবে হচ্ছে 40 45.33। এটার ব্র্যাকেটে প্রায় লিখবে, এটা ভাগ করতে। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পেরেছো সবাই? তোমাদের সংখ্যাগুরু হয়ে গেল। আমি তোমাদেরকে 3টে অঙ্ক সংখ্যাগুরু থেকে করাবো, 3টে সংখ্যাগুরুর মধ্যে যে কোনো একটা পদ্ধতি পড়বে। ঠিক আছে, পরের ভিডিওতে দেখবে, তোমাদের ভালো লাগলে তোমরা বলে যাবে আমাকে, এবং যদি না কিছু অঙ্ক পারো আমাকে পাঠাবে। তোমাদের যদি কোনো অঙ্ক থাকে যে কোনো ক্লাসের অঙ্ক বা ভৌতবিজ্ঞানে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সমাধান করে দেবো। 8647849099, 8647849099 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের ভৌতবিজ্ঞান বলো, জীবনবিজ্ঞান বলো বা অঙ্ক, আমি তোমাদের সমাধান করে পাঠাবো। ঠিক আছে, ওকে।